তিনি ভারতে তার সাম্রাজ্যকে একত্রিত করেছিলেন দমন করে পুষ্যভূতিদের কান্যকুব্জকে, যাকে আমরা এখন ইউপিতে কনৌজ নামে ডাকি, বিন্ধ্যের রাষ্ট্রকূট, কলিঙ্গ ও ওড়িশা রাজ্য, বাংলার গৌড়, পশ্চিমের কোঙ্কণ, দ্বারকা, অবন্তী, পঞ্জাব এবং ক্রুকেল, আফগানিস্তান। সুতরাং আপনি তার সাম্রাজ্যের বিশাল বিস্তার দেখতে পাচ্ছেন, যা ভারতের তৎকালীন ভৌগোলিক সীমার মধ্যে ছিল, এবং বাহ্যিকভাবে তার সাম্রাজ্য কাশ্মীর থেকে মধ্য এশিয়া পর্যন্ত, এবং অরণ্যক, যা পারস্য এবং উজবেকিস্তান থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। সুতরাং তার সাম্রাজ্য আসলে ভারতের যে কোনো রাজার অন্যতম বৃহৎ সাম্রাজ্য ছিল অতীতে, এবং তার প্রধান কৃতিত্বগুলোর একটি ছিল যে তিনি চীনাদেরকে সম্পূর্ণরূপে তার অনুগত করে তুলেছিলেন। আরব হানাদার এবং আগ্রাসী তিব্বতীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিত্র বানিয়েছিলেন, যা সম্পর্কে সাধারণত খুব বেশি মানুষ অবগত নন, কিন্তু সেই সময়ে তিব্বতীরা একটি গুরুত্বপূর্ণ প্রধান শক্তি ছিল। ললিতাদিত্যের বিজয়ের কাহিনী লেখা হয়েছে বিখ্যাত ঐতিহাসিক আর সি মজুমদারের এনসিয়েন্ট ইন্ডিয়া এবং প্রখ্যাত ফার্সি পণ্ডিত আল বিরুনি রচিত সুবিখ্যাত গ্রন্থ তারিখ-ই-হিন্দে এবং জিং তাংশুতে, যা হল তাং রাজবংশের নতুন ইতিহাস গ্রন্থ। এইভাবে তিনি শুধু আরব হানাদারদের তাড়িয়ে দেননি, তৎকালীন শক্তিশালী তিব্বতকেও ভারতে তার প্রভাব বাড়ানো থেকে আটকেছিলেন, যা ছিল এক অসামান্য সাফল্য।